জীবনের শেষ বয়সে শান্তির আশায় ছিলেন তারা, কিন্তু বার্ধক্যের ভারের সঙ্গে এখন লড়তে হচ্ছে অবহেলা আর আশ্রয় হারানোর ভয় নিয়ে। রাজশাহীর পবা উপজেলার বৃদ্ধ দম্পতি আমির হোসেন সরকার ও আরেজা বিবি পারুল এখন আদালতের দ্বারস্থ হয়েছেন নিজের ছেলের বিরুদ্ধে। আমার কান্না ছাড়া তো আর কিছু নাই বাবা, আমার আর কিছু নাই, থাকার জায়গাও নাই। মারে গাড় ধরে বাইর করে দেয়, এলাকার লোকজন আমাকে রাখে, বাড়িতে রাখতে দেয়। আমার বিদেশ পাঠাইছি আমার বাপদাদা জমি বেশি, এই বাড়িটা আমি কিনেছি, আমার নামে কিনবো, ওর নামে রেজিস্ট্রি করে দিয়েছি। দেখ দিয়েছি আমি, আমার ছেলে মেয়ে খাইতে দিবে, ভরণ পোষণ দিবে, আমার এক মৃত্যু পর্যন্ত দেখবে। এই দেখার পরে তো স্যার এই অবস্থা। এখন বয়ে আসি আমাকে স্যান্ডেললি মারতে চায় বাবা, এই ঝাঁটালি আমাকে মারতে চায়। বলেন এই কথা বলে কার কাছে বলবো? তারপরে মারে ধরে বাড়ি থেকে বাইরে হইতে বলে, খাওয়ার যাই দেয় না, ভিক্ষা চাই স্যার, ভিক্ষা, আমার ভিক্ষা দাও, জাকাত হিসাবে দাও, তাও দেয় না। পিতামাতার ভরণ পোষণ আইন 2013 এর আওতায় পুত্র বোরহানের বিরুদ্ধে মামলা করেছেন এই বৃদ্ধ পিতামাতা। অভিযোগ, ছেলে এখন তাদের উচ্ছেদ করতে চাইছেন, দেন না কোনো ভরণ পোষণ। কোন জায়গায় যা ছিল বেঁচে ফেলেছে, 3.5 বিঘা জমি ছিল বেটার কানে বেঁচে ফেলেছে। এই জন্য আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, জায়গা থাকলে এত কথা শুনতাম না, চলে যেতাম। এই বউ আমাকে যা করেছে, আর পৃথিবীতে যেন কোনো বউ কোনো শাশুড়ির সাথে যেন করে না। অভিযোগপত্রে বলা হয়েছে, বহু বছর আগে ছেলে বোরহানের নামে 6 শতক জমি সহ বাড়িটি কিনেছিলেন আমির হোসেন সরকার। এরপর ছেলেকে পাঠিয়েছিলেন সৌদি আরব। ভাবতেন একদিন সেই সন্তানই হবে তার বার্ধক্যের ভরসা। সৌদি আরবে 25 বছর প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন বোরহান উদ্দিন। দেশে ফিরে স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস শুরু করেন তিনি। এরপর থেকেই শুরু হয় দ্বন্দ্ব। এই ঘটনায় আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করেছেন রাজশাহীর পবা থানা। মামলার আসামি বোরহান উদ্দিন ও তার স্ত্রী আয়েশা বেগম আশা। আমি এখন অভিযোগ করেছি, আমার এই ভরণ পোষণ দেয় না, আর বাড়ির থেকে আমাকে ধাক্কায় বাইর করে, মারধর করে, এই অনেক সময় করেছে। লাস্ট এসে 6 তারিখে আমাকে যেভাবে মারিয়েছে স্যার, আমার ঘাড় এখন আমি ঘুরাইতে পারছি না। দেখেন স্পট আছে, এত হাত দেখেন, হাতও আমার দাগ আছে, স্পট আছে, এইখানে আছে স্যার। আর পিছনে যেগুলো আছে এগুলো তার বলতেন না, আমাকে যেভাবে ওই বইয়ে স্যান্ডেল দিয়ে পিটাইছে। আমার বইয়ে আমাকে কি করছে না করছে এটা কোনো বেটা বলতে, কোনো বাপ বলতে পারবে না বাবা। আর অশ্লীল গালিগালাজ করে, যেগুলো মুখে বলার কোনো কথা না স্যার, মুখে বলার কোনো কথা না, এগুলোই এত অশ্লীল গালি করে। আমাকে ওই ছেলেরা বলে শিক্ষিত শয়তান, শিক্ষিত ভিক্ষুক। জায়গাটা চাচার ছিল, চাচা এখন বলে বেটাক দিয়েছে, বেটা আবার বইয়েক দিয়েছে। এটাই ঘটনা। রাজশাহীর এই বৃদ্ধ দম্পতির জীবনের গল্প হয়তো অনেক পরিবারেরই বাস্তব চিত্র। সন্তানের অবহেলায় ভেঙে যাচ্ছে পিতামাতার শেষ আশ্রয়, অথচ এই বয়সেই তাদের দরকার ছিল স্নেহ, মায়া, মমতা ও একটু যত্ন। বিষয় নিয়ে আমি বলতে চাই না, তার মানে বলে নিজেও বুঝলাম যে আমি আমার ফ্যামিলি নিয়ে এর কারণ তোর ভালোই যদি বলি, তাও ধরেন এটা নিজের জন্যই ক্ষতি। হ্যাঁ, তাও ক্ষতি, রেপুটেশনের ব্যাপার। এখন আমার আব্বা ভাই এখন না কিন্তু ভুল করে, এটা স্বাভাবিক। ভুল বোঝাবুঝি হোক বা না হোক, যেখানে পিতামাতাকে নিরাপত্তা নয়, ভরসার বদলে ভয় নিয়ে বাঁচতে হয়, সেই গল্প কেবল কাগজে লেখা মামলা নয়, এ এক নীরব সমাজের আয়না। সুজনা হক, উত্তরভূমি, রাজশাহী।